হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি ম্যাক্রেম পার্স ব্যাগ, যেটা খুব অল্প সময়ের মধ্যেই ব্যাগটি তৈরি করা যায় এবং খুব অল্প সুতো দিয়েই এই ব্যাগটি বানানো যায়। তো চলুন দেখা যাক কী করে এই ব্যাগটি তৈরি করা হয়। তো এখানে আমি 24 পিস কট সুতো নিয়েছি, এখানে 2 মিটার করে। তারপর এটাকে আমি তো এই যে আমি এখানে একটি সুতো নিয়ে সমান ভাগে ভাগ করে নিয়েছি, মানে সমানভাবে ভাঁজ করে নিয়েছি। দ্বিতীয়টাও এইভাবে ভাঁজ করে নিয়েছি। এটাকে আমি একটা নট বানাবো এইভাবে। এবার এই পাশ থেকে একবার বাঁ পাশ থেকে একবার ডান দিক থেকে এটাকে নট বানাতে হবে। এই যে একটা হয়ে গেল। এরকম করে আমি এই যে হয়ে গেল দুটো। তো এভাবে আমি 24 পিস সুতোকে আমি মোট 12টি করব। দুটো দুটো দিয়ে একটা নট বানাবো। তো এভাবে 12টা দিয়ে আমি আমার পার্স ব্যাগটা তৈরি করব। তো এখন আমি এভাবে সবকটা নট তৈরি করব। তো এই যে আমার সবকটা নট এখানে বানানো হয়ে গেছে। এবার আমি এইগুলিকে জুড়ে দিব। দুটো নিলাম, দুটো নিয়ে এপাশে দুটো এপাশে দুটো, মোট 4টে দিয়ে একটা নট বানাতে হবে। এরকম করে এইভাবে আমি নটগুলিকে জুড়ে দিয়েছি। তো এই যে এইভাবে আমি সবকটা নটকে এইভাবে জয়েন করে দিব। এই যে এবার আমি এটাকে গোল রাউন্ড করে শেষের কট দুটো দিয়ে আমি একটা নট বানাবো। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল একটা গোল রাউন্ড শেপ তৈরি হয়ে গেল। এখন আমাকে ব্যাগটা তৈরি করতে হবে। এখানে যে একটা নটের যে 4টি সুতো আছে, এই নটের যে 4টি সুতো আছে, এখান থেকে মাঝখানে যে গ্যাপ আছে
এই যে গ্যাপের এপাশ থেকে দুটো, এপাশ থেকে দুটো কট সুতো নিয়ে একটা নট বানাবো। গ্যাপে তৈরি হবে নটটা। একই রকম করে এই যে আবারও এই যে গ্যাপ আছে এখানে একটা, এপাশে দুটো, এপাশে দুটো, একটা নট বানাবো। তো এইভাবে আমি পুরো রাউন্ড করে 2 লাইন করে নট বানাবো। এভাবে এক লাইন, তারপরে আর এক লাইন করব। তো পুরো আমি 2 লাইন কমপ্লিট করবো এভাবে। তো এই যে দেখুন বন্ধুরা, আমার এই যে 2 লাইন করে আমি নট বানানো হয়ে গেছে। তো প্রথমে যে নটটা আমি বানিয়েছি সেটা জোড়া লাগিয়ে এই যে একটা নট তৈরি হয়েছে, তারপরে আমি 2 লাইন বানালাম। তো মোট 3 লাইন নট তৈরি হয়েছে এখানে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাপে গ্যাপে যে মোট 2টো নট তৈরি হয়ে গেল এখানে। তো এবার 2টো হয়ে গেল, এবার 2টোর মাঝখানে একটা। এই যে এই যে এখানে 2টো করলাম, তারপরে একটা করলাম। তো এই যে এখানে আমি এভাবে করেছি। তো এরপরে আমি এদিক থেকেও ওই একইভাবে নট বানাবো। এই নটটা কিন্তু গ্যাপে গ্যাপে বানাতে হবে, যেখানেই গ্যাপ থাকবে সেখানেই, গ্যাপ ছাড়া হবে না। এই যে 2টো হয়ে গেল, এবার 2টোর মাঝখানে একটা নট। এই যে এভাবে আমি এভাবে পুরো সার্কেলটা শেষ করব, ঠিক এইভাবে নট করে করে। এই যে দেখুন বন্ধুরা, তো এভাবে আমি এখানে একটা অ্যাঙ্গেলের মতন করে চারদিকে করেছি। প্রথমে 2টো, তারপর একটা, তারপরে 2টো, একটা, এরকম করে করে চতুর্দিকে আমি করেছি। একটা অ্যাঙ্গেলের মতন হয়েছে। তারপর এটাকে এই কোণার থেকে একটা সুতো নিয়ে এটাকে এপাশের যে 3টে কটের যে সুতো, 6টা সুতো আছে, এই 6টা দিয়ে এটাকে পাইপিং করতে হবে এভাবে।
এবার এটা এদিক থেকে ধরে যেটাকে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। একটার পর একটা দেখো আমি এভাবে একটার পর একটা এরকম করে সাজিয়ে নিলাম। এবার আমি এদিক থেকে এখানে যে 4-5টা কট আছে, 5টা কট আছে, এই 5টি কট দিয়ে এদিক থেকে আবার সেই উপরের মতন করে পাইপিং করে দিব। এবার এদিকে থেকে পাইপিং করতে হবে।
এই যে আমার একটা হয়ে গেল, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এবার এদিক থেকে একটা নিলাম, নিয়ে একইভাবে আমি এদিক দিয়ে পাইপিং করব। এইভাবে একটার পর একটা আমরা এভাবে সাজিয়ে নেব। এবার এদিক থেকে আমরা এটাকে পাইপিং করে নেব। এবার এই পাশ থেকে আমি এগুলোকে পাইপিং করব একটা একটা করে।
এই যে দেখুন বন্ধুরা, এভাবে আমি দুটো করে দেখালাম। তো এইভাবে আমি গোল করে এভাবে একটার পর একটা আমি করে যাব। তো এইভাবেই আমি প্রত্যেকটা করতে থাকবো। তো বন্ধুরা, আমি এই যে প্রথমে এই লাইনটা করে ফেলেছি। এবার দ্বিতীয় স্টেপে যাব। এখানকার দুটো একটা নট বানাবো। এরপর এই দুটোকে দিয়ে এদিকে পাইপিং করতে হবে একটা একটা করে। এরপর এটা এবার এপাশ থেকে এই যে এখানে দুটো হয়ে গেল। এবার এদিকে এদিক থেকে এটাকে পাইপিং করতে হবে।
এবার এখানে যে দুটো কট আর এখানে যে দুটো কট সুতো, মোট 4টা, এখানে একটা নট বানাতে হবে। তো এরকম করে আমি এই যে এইভাবে নট বানাতে হবে। তো এরকম করে আমি এরপরে সব কটা এরকম করে করতে থাকবো, এদিক দিয়ে একটার পর একটা, ঠিক এরকম এখানে যে দুটো করেছি ঠিক এরকম করে করতে থাকবো। তো এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি যে পাইপিংটা আমার করা হয়ে গেছে, তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা করে নট লাগাতে হবে। তারপর এ দুটো নিয়ে এখানে একটা নট, এভাবে আমাকে নট করে 2 লাইন আমি নট করব। এখানে যে মানে পাইপিং করার পরে যে গ্যাপগুলি রয়ে গেছিল, তো তার জন্য আমি নট করে করে ভরে দিব জায়গাটা। এভাবে আমার যে ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে যে তিনটে নট করলাম, তারপর আমি এখান থেকে শুরু করব। তো এক লাইন করে, প্রথমে এক লাইন, তারপর আর এক লাইন, মোট 2 লাইন আমি নট করে ব্যাগটা কমপ্লিট করব। ঠিক এইভাবেই নটগুলি করব। প্রথমে দুটো নিয়ে 4টে করে আমি একটা নট বানাবো। তো এই যে দেখুন বন্ধুরা, আমি এখান থেকে আমি 3টে লাইন নট ব্যবহার করেছি। আমি দুটো কথা বলেছিলাম, কিন্তু এখানে আমি একটু বড় করে দিলাম। এবার আমি এটাকে জয়েন করে দিব। তো প্রথমে ব্যাগটাকে আমাকে উল্টে নিতে হবে এইভাবে। তো আমাকে কোণার দিক থেকে, যে কোণার দিকে যে নটটা আমার আসলো, সেখান থেকে আমাকে দুটো ধরতে হবে। দুটো নিয়ে এটাকে আমি পাইপিং করে দিব। এইভাবে আমি এখানে দুটো করেই পাইপিং করব।
এই যে আমি এভাবে একটা করে পাইপিং করে দিব। তো এইভাবে আমি একটার পর একটা আমি এভাবে পাইপিং করে যাব। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি এই যে ব্যাগটা জোড়ানো হয়ে গেছে। এবার এটাকে এবার আমি কেটে দিব। কেটে দিয়ে লাইটার দিয়ে এটাকে লাগিয়ে নেব। তো এভাবে আমি দু সাইড থেকেই এভাবে লাইন বাই লাইন কেটে নেব। তো এই যে আমি এভাবে কেটে নিয়েছি। এটাকে আমার এখন জয়েন করে দিতে হবে লাইটার দিয়ে। তো এইভাবে আমি লাইটার দিয়ে এভাবে আমি পুড়িয়ে নিয়ে এটাকে এভাবে লাগিয়ে দিব। তো এভাবে আমি এটুকু কমপ্লিট করব। তো এই যে দেখুন বন্ধুরা, এখানে আমার পাঁচ ব্যাগটা পুরো রেডি একদম। এই যে দেখো কত সুন্দর একটা পার্স ব্যাগ, কত কম সময়ের মধ্যে আমার পার্স ব্যাগটা তৈরি হয়ে গেল। তোমরা চাইলে এখানে একটা চেন লাগিয়ে নিতে পারো কাপড় দিয়ে। আমি এখানে একটা চেন লাগিয়ে দিব, তো সেটা আমি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এভাবে তোমরা চাইলেই করতে পারো দেখে।